নীলাঞ্জনার ব্যাগ, এর মধ্যে মনার ড্রেস আছে আর কিছু ওর ড্রেস রয়েছে। বন্ধুরা গুড মর্নিং, আমরা সবাই চলে যাচ্ছি মৌসুমী দ্বীপে। বন্ধুরা আজকে হচ্ছে 12 জানুয়ারি, আমরা সবাই মিলে চলে যাচ্ছি হচ্ছে মৌসুমী দ্বীপে। অলরেডি আমাদের ক্যাম্প বুক করা আছে, আমরা টোটাল 17 আছি আমরা আজকে, এবং সবাই মিলে আমরা খুব আনন্দ করবো আজকে। পুরো দিন আমরা কি করবো, কি খাবো, কোথায় ঘুরবো, কিভাবে থাকবো, এভরিথিং আপনারা দেখতে পাবেন এবং আপনাদের সঙ্গে ভালোভাবে আমরা শেয়ার করবো। বন্ধুরা দেখতে থাকো। সবাই কিন্তু ভীষণ আমরা আনন্দ করছি, দেখুন বন্ধুরা। দশ 15 মিনিটের জন্য আমরা এখানে দাঁড়াচ্ছি। এখানে আমাদের সঙ্গে যারা রয়েছেন সবাই ম্যাক্সিমাম সব ওয়াশরুমে গেছেন, আর টুকটাক আমরা একটু হালকা টিফিনও এখান থেকে করে নিচ্ছি। আর সবার ইচ্ছে আমরা যে সবাই মিলে আমরা পেটাই পরোটা খাবো, তার জন্য আমরা সামনে দেখব যে আর কোনো ধাবা ঠাবা আছে কিনা। এই ধাবাতে গিয়েই আমরা কিন্তু যার যা খাওয়ার মোটামুটি ব্রেকফাস্ট আমরা কিন্তু কমপ্লিট করবো। এখানে টুকটাক সবাই দেখুন কফি, চা বা বিস্কিট, কেক সেগুলো তারা খেয়ে নিচ্ছে। আর ভিতরে একটাই মাত্র ওয়াশরুম রয়েছে, তাই দীর্ঘ লাইন পড়েছে সবাই, তাই সেই লাইন। এটা কিন্তু দীর্ঘ লাইন সেই ওয়াশরুমে যাওয়ার, এটাও কিন্তু আমরা শেয়ার করলাম। দেখতেই পাচ্ছে, দেখি নিয়ন্তা একদম গাড়ির উপরে উঠে যাচ্ছে। ও ঠিক করেছে ওখানে বসে বসেই কিন্তু যাবে। হ্যাঁ, ছাইয়ে ছাইয়ে করতে করতে যাবে, গানটা ভিতরে বাজবে আর ও উপরে বসে বসে নেচে নেচে যাবে। বন্ধুরা আমরা অনেক কষ্টে পেটাই পাওয়াটা পেয়ে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাকা এদিকে পেটাই পাওয়াটা ভাজছে, আপাতত পরোটা ভাজছে, এরপরে কাকাকে পেটাবে, তারপরে হবে কিন্তু এটা পেটাই পরোটা। আর এদিকে দেখুন এরা কিন্তু অলরেডি বসে গেছে, আর কাকা ওদিকে পরোটা ভাজছে, তারপরে পেটাবে, পেটানোর পরে ছিঁড়বে, ছিঁড়ার পরে আমাদের দেবে। আর এইদিকে আমাদের এই যে দেখছেন বাকি গ্রুপ রয়েছে এদিকে, আর ওদিকে কাকা ওই পরোটা সবাই ভাজছে। মানে দুটো দোকানেই কিন্তু বন্ধুরা আমরা অলরেডি কিন্তু বসেছি, যেরকম সিট রয়েছে সেরকম। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কপাট হাট, যাকে আমরা বাংলায় বলি দরজার হাট, মানে কপাট হাট। এইটা সেই কপাট হাট।
ধরো বন্ধুরা, এ দেখুন আমরা কিন্তু সবাই কিন্তু এই অমলেটও নিয়ে নিয়েছি আমাদের ইসে পরোটার সঙ্গে। আমাদের পেটাই পরোটা কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন অমলেট খাবো। আর এদিকে এরা সব খেয়ে ফেলেছে, দেখুন সব খাওয়া হয়ে গেছে এদের। কাকা যার দোকানে আমরা পেটাই পরোটা খেলাম, অমলেট খেলাম, সত্যি খুব অমায়িক ব্যবহার, সত্যি ভালো লাগলো। সঙ্গে এক ভাইও আছে, এটা হচ্ছে ঠিক ডায়মন্ড হারবারের ঠিক পরেই কপারহাট, নাম হচ্ছে কপারহাট। এটা হচ্ছে নামখানা ব্রিজ, কাঠপুরে আমরা যাচ্ছি। আর এটা আগে এতটা সুন্দর ছিল না, এটা ছিল না, এখন এয়ার পারতে হতো এবং মানুষের কিছু অসুবিধা হতো। কিন্তু যারা বকখালি আমরা যেতাম অনেকটা সময় যাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের পাতিপুনিয়া ঘাটে দেখুন সবাই আমরা পৌঁছে গেছি, আর সবাই কিন্তু গাড়ি থেকে দেখুন নামছে। এবারে আমরা চলে যাব আমাদের পাতিপুনিয়া যে ফেরি গেট, সেটা হচ্ছে আপনার এই দিকে। এখান থেকে আমরা কিন্তু ফেরি ধরে নেব এবং আমরা চলে যাব মৌসুনী আইল্যান্ডে, এবং সেখান থেকে আমরা আবার ধরে চলে যাব আমাদের ক্যাম্পে। আমরা কিন্তু এবারে পাতিপুনিয়া ঘাট, যেটাকে 10 মাইল ঘাটও বলা হয়, আমরা সেই ঘাটে চলে যাচ্ছি। সেখান থেকে আমরা বোট নিয়ে নেব এবং আমরা চলে যাব হচ্ছে মৌসুনী আইল্যান্ডে। দেখুন বোট অলরেডি আসছে, আমরা সেই বোট ধরার জন্যই কিন্তু যাচ্ছি এখন। আমাদের বোট বন্ধুরা ছেড়ে দিয়েছে। আমরা চলে এসেছি মৌসুনী দ্বীপে। এই যে হচ্ছে আমাদের ক্যাম্প, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। হ্যালো গাইস, আমরা চলে এসেছি আমাদের ক্যাম্প নির্ভানাতে। আমরা আসা মাত্রই কিন্তু এরা কিন্তু ডাব কাটা শুরু করে দিয়েছে। ওকে, আমাদের বন্ধুরা আসতেই দিয়ে দিয়েছে ওয়েলকাম ডাব কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সব ট্যুর পার্টনারটা, তারা কিন্তু সব কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। এখানে দেখুন, এখানে রয়েছে আমুদি মাছ ভাজা, এটা আলুর একটা সবজি হয়তো হবে, এটা আলু ভাজা। আর এদিকে তো স্যালাড দেওয়া রয়েছে, লেবু দেওয়া রয়েছে। এখানে যে রাইসটা দেখছেন, রাইসটা হয়তো মিনিকেট হবে, খারাপ নয়, ভালো। আর সঙ্গে ডালটা ছিল, ডালটা সত্যি খুব ভালো ছিল। আর আলু ফুলকপি যে তরকারি ছিল সেটা যথেষ্ট ভালোই ছিল। আর এদিকে দেখুন ঝুরঝুরে আলু ভাজা, এটাও ঠিক আছে। মলাদা না, এটা সৌমদা। আমি আর যারা মাছ খান তাদের জন্য ছিল পনির। বন্ধুরা, এখানে একটা সি ভিউ পয়েন্ট দেওয়া রয়েছে, যেখানে বসে চাইলে কিন্তু যে কেউ সুন্দর একটা ভিউ পাবে। একদম সামনে খোলা উন্মুক্ত সমুদ্র না পেলেও ভালো লাগবে। আর এখন দেখছেন একদম শুকিয়ে গেছে, এখন যেহেতু ভাটা রয়েছে, একদম আমাদের এই যে নিচে যে দেখছেন খুঁটি, সেই পর্যন্ত কিন্তু জল চলে আসে।
আর এখানে সুন্দর বসার জায়গাও রয়েছে, যেখানে আপনারা সন্ধ্যাবেলা এসে বসতে পারেন। আর এই হচ্ছে আমাদের টেন্ট। এই যে রেড টেন্ট দেখছেন, এটাতে আমরা রয়েছি। এদিকেও এই টেন্টটাতেও আমরা রয়েছি, এবং এইটাও কিন্তু আমাদেরই রয়েছে। এরকম এই যে পিছনেরটা, সেটাও কিন্তু আমাদের রয়েছে। এই যে ভিতরে দেখুন, এখানে রয়েছে সোনা আর সোনার মাই। দেখুন সোনাটা হাই বলে দাও। এই যে এই দেখুন, এইখানে রয়েছে এরা। এখানে কি তোরা 4 জন আছিস? 5 জন, 5 জন। ওকে ওকে। টেন্ট। আর ভিতরে আছিস? নেই। এটা হচ্ছে, ও এইখানে যারা আছে ওরাও এখন খাচ্ছে। এদের টেন্ট হচ্ছে। আর এইখানে দেখছেন অন্তরা একটুখানি রিল্যাক্স করছে। আর এইটা হচ্ছে রজনীর টেন্ট। ভিডিও করছি। এই যে এরা রেস্ট নিচ্ছে। আর বাকিরা ওইখানে কিন্তু লাঞ্চ করে নিচ্ছে। আমাদেরটাও গাইড দিয়েছে। বিয়ে বাড়িতে নামে না আমাদের ক্যাম্পে ঢোকার মুখেই রয়েছে একটি মনসা গাছ।
ওকে খাইয়ে কিছুটা দেখি ভালো আছে পরে পরে আগে জামা প্যান্ট পরো। আমাদের ম্যাডাম এসে গেছে, ম্যাডাম এই যে আমাদের ক্যাম্পের একদম সমুদ্রের কিনারাতে এরকম একটা সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যেখানে আপনি বসে সুন্দরভাবে সমুদ্রকে উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প। বন্ধুরা, আমরা ভীষণ এক্সাইটেড ঘুরতে এসে, তার জন্য আপনাদের সমস্ত কিছু না শেয়ার করেই আমরা কিন্তু সব পকোড়া কিন্তু একদম খেয়ে নিয়েছি। দুখানা দেখুন, একেবারে সুন্দর পকোড়া দেখুন পড়ে আছে। আর পাশে দেখুন বন্ধুরা, পাশে দেখুন একদম সেই সুন্দর একেবারে কাসুন্দি রয়েছে, সঙ্গে সস রয়েছে। এই দেখুন, আবার দেখুন চায়ে দেখুন, দেখুন আমাদের রচা দিয়েছিল বন্ধুরা, দেখুন এই দেখুন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এসছি একটা দোকানে। অ্যাকচুয়ালি এই মৌসুনি আইল্যান্ডে আপনার দোকানও রয়েছে কিছু। আমাদের যে ক্যাম্প রয়েছে তার ক্যাম্পের পাশে এই দোকানটা রয়েছে। আপনারা নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সেগুলো আশা করি আপনারা এই সমস্ত দোকান দিয়ে সব পেয়ে যাবেন। বন্ধুরা, এইগুলো হচ্ছে মাড হাউস। এতেও কিন্তু চাইলে আপনারা থাকতে পারেন। টেন্টের পাশাপাশি এই মাড হাউসের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এগুলোর সঙ্গে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুমও। বন্ধুরা, এইগুলো হচ্ছে মাড হাউস। এগুলো কিন্তু ভিতরে সুন্দর, একেবারে মাটির বাড়ির যে সুন্দর যে, অ্যাকচুয়ালি এগুলো কনক্রিটের তৈরি, কিন্তু উপরে মাটির প্রলেপ দিয়ে এগুলোকে মাড হাউস তৈরি করা হয়েছে। এরকম একটা কিং সাইজের বেড আছে, যেখানে 3 জন তো একদম খুব ভালোভাবেই থাকা যাবে। এবং এখানেও আর একটা বেড রয়েছে, যেখানে মোটামুটি 6 জন অনায়াসেই থাকা যাবে। আর আপনারা সঙ্গে পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুমও। কোমোড রয়েছে, উপরে শাওয়ারও পেয়ে যাবেন। আর রয়েছে একটা বেসিন, উপরে ফ্যানও রয়েছে। এগুলো হচ্ছে 1300 টাকা করে। আমরা যেখানে টেন্টে রয়েছি, টেন্টে হচ্ছে আপনার পার হেড 1100 টাকা করে। আর হচ্ছে আপনার যদি আপনি মাড হাউসে থাকতে চান, তাহলে আপনাকে জন পিছু আপনাকে 1300 টাকা পে করতে হবে, প্লাস ফুডিংটাও ফ্রি আছে। মানে সমস্ত বেলার খাবার এবং থাকা নিয়ে আপনাদের 1300 টাকা টোটাল পে করতে হবে। এটা হচ্ছে আমাদের ক্যাম্পের, যেখানে রয়েছে ক্যাম্প সেখানকার রান্নাঘর। এখানেই কিন্তু রান্না হচ্ছে আমাদের রাতের ডিনার। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন রান্না হচ্ছে, আর ওইদিকে আরেকজন দেখছেন রুটি করার প্রস্তুতি নিচ্ছে। যেরকম মেনু হবে সেই হিসেবে এখানে কিন্তু রান্নাবান্নাও হয়। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এনারা কিন্তু রান্নাবান্না করে থাকেন। আর এটা হচ্ছে কমন 2টো বাথরুম আছে। যারা টেন্টে থাকবেন তাদের জন্য এই কমন 2টো বাথরুম।
একটা হচ্ছে আপনার কোমোড রয়েছে একটাতে, আর একটা রয়েছে আমাদের নর্মাল যেরকম বাথরুম হয় সেরকম বাথরুম রয়েছে এখানে, আর এর মাঝখানে রয়েছে একটা বেসিন। এই যে বন্ধুরা, এখানে দুই ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভাই, তোমার নাম কি আছে? সূর্য দলুই। হ্যাঁ, সূর্য দলুই। সূর্য দলুই। আর তোমার নাম? সুকান্ত বাকরা। সুকান্ত বাকরা। বাকরা। অ্যাকচুয়ালি এই ভাই ক্লাস 9-এ এখন পড়ছে, আর এই ভাই এ কিন্তু 11-এ পড়ে। আর তোমরা দুজনই এখানে ক বছর ধরে আছো, মানে এই ক্যাম্পের সঙ্গে যুক্ত? না, তাও ক বছর হলো, ক বছর? 2 বছর, 3 বছর, বেশ আরো বেশি হবে। তাহলে তোমরা অনেক দিন ধরেই এখানে আছো ক্যাম্পের সঙ্গে যুক্ত। ঠিক আছে, ঠিক আছে। আমাদের ডিনার আমরা কমপ্লিট করছি অলরেডি। আমাদের চলে এসেছে, আমাদের এখন বাজে 10:30। আমরা অলরেডি পেয়ে গেছি। দেখুন, এখানে চিকেন রয়েছে, চিকেন কষা, রুটি, আলু ভাজা রয়েছে, একেবারে ওই ফিশ ফ্রাই, না সরি কি বলে এগুলো জানি, ফ্রেঞ্চ ফ্রাই। ওকে, ফ্রেঞ্চ ফ্রাই এর মতো ভাগ করে ভেজেছে। আর যাই হোক, একদম নরম 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 নরম। ঠিক আছে বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা সবাইকে। আজকে হচ্ছে 13 জানুয়ারি। আমাদের গ্রুপ সদস্যরা সবাই কিন্তু এখনো ওঠেনি। এই দেখুন, পিছনে কয়েকজন উঠেছে, আর এদিকে পিছনে রয়েছে আমার ওয়াইফ এবং আমার মেয়ে। আমরা উঠেই ব্রাশ করে একেবারে চলে এসেছি যেখান দিয়ে আমরা ওই সি ভিউ পয়েন্ট যেটা রয়েছে, মানে একটু উঁচু মতো করে বাঁশের স্ট্রাকচার দিয়ে বানানো হয়েছে, সেখানে বসেই সুন্দর করে আপনার সাগর আর হচ্ছে গঙ্গা দুটোকেই দেখা যায় এখান থেকে। তাই এই জায়গার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর। আর অ্যাকচুয়ালি এখন কুয়াশার জন্য আপনারা তো দেখতে পাচ্ছেন না, ঠিক ওইখানেই আপনার দেখা যায় গঙ্গাসাগর আইল্যান্ডটা, যেখানে আগামীকাল থেকেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। আর লাখো লাখো কোটি কোটি ভক্ত এবং সাধুরা তাদের আগমন ঘটবে সেই মেলাতেই। ঠিকই মাংস ছিল, গন্ডগোল করতে ইচ্ছে করে নেচে নেচে এসে কোথা থেকে কার মাংস দিয়েছে। ও আচ্ছা, এটা ভাঙা আছে, এমনি ভাঙা আছে, এটা বসো না, ওটা ভাঙা ছিল। গুড মর্নিং। ওই চেয়ারটায় বসো, ওটাই বসো, ওইটাই বসো, ওইটাই বসো, ওটা এখানে এখানে বসো, এখানে এখানে পড়ে যাবে, এটা পড়ে যাবে, এটা বসো, এটাই বসো, ধরো চেয়ার ধরো, চেয়ার পড়ে যাবে। এর রান্না, এর টেসার কোথা মাছ।
হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্য দেখতে, আর আমাদের সঙ্গে সবাই যাচ্ছে। এই দেখুন, সবাই যাচ্ছে, আর একদম গ্রাম বাংলার পরিবেশের রয়েছে এখানে। সামনেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, সেখানে কিন্তু সবাই মিলে আমরা কিন্তু যাচ্ছি। গুড মর্নিং। এদের গুড মর্নিংটা এখন হয়েছে, তাই এরা এখন বলছে, কিন্তু আগেই কিন্তু আমরা কিন্তু গুড মর্নিং বলে দিয়েছি আগেই। আমাদের এখন হয়েছে, তাই আমরা এখন যাচ্ছি ম্যানগ্রোভ। গুড মর্নিং বলতে দেওয়া হয়নি। নাও উই আর অন দ্য ওয়ে টু সি ম্যানগ্রোভ জঙ্গল। সবাই আমরা যাচ্ছি, জঙ্গলেতে যাচ্ছি মঙ্গল করতে। Yes. ম্যানগ্রোভ অভিযান। ম্যানগ্রোভ অভিযান। বন্ধুরা, আমরা কিন্তু ম্যানগ্রোভ অরণ্যে কিন্তু অলরেডি কিন্তু পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আলাদা করে খোঁজাখুঁজির কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু ম্যানগ্রোভ জঙ্গলেই কিন্তু অলরেডি কিন্তু আছি। আর এখানে যদিও কোনো বোট ফোট লাগানো নেই, তাই আমাদের অবশ্যই কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে যে কোনটা কি গাছ। এখানে সামনে আমাদের একটা ল্যাডার মতো দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আমাদের কিন্তু উঠতে হবে উপরে, এবং উপরে ওঠার পরে কি আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো। তারা কিচ্ছু নেই, চড়া পড়া মাটি। হ্যাঁ, ওটা বিউটিফুল ম্যানগ্রোভ। আরে না, এটা হাঁটতে হবে, তাই ধাপ দেখা যাবে সাইড দিয়ে। আরে না স্যার, উঠুন তো, দেখতে পারবেন। ও রাইটে ওঠ। আরে আয় ওঠ ওঠ। সান্দাকপুর ট্রেকিং করে আসলি, আর এখানে পাচ্ছিস না। ওটা ধরতে হবে, না ধরতে হবে না, স্লিপ কাটবে। এই তুই উঠবি না, ঠেলবো তোকে। ওই যে বাইসন। চলো ওইদিকে চলো। এটা হচ্ছে বাঁধ বন্ধুরা। আমি শুনলাম যে এই প্রত্যেক বছর বর্ষাকালে নাকি এই বাঁধটা নাকি ভেঙে যায়, এবং এটা ক্রস করে সমস্ত এলাকাটা কিন্তু জলে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে যায়, আর রাস্তার উপরে প্রায় 2 হাঁটু কিন্তু জল থাকে। সোমবার সকালে পূর্ণ স্নান। আমরা আজকেই করে চলে যাই। হ্যাঁ, একই ব্যাপার, কিন্তু একটা তিথি আছে না, সেই তিথি হিসেবে বলে বেশি কার্যকরী হয়। ও, এর মধ্যে থেকে আপনারা চিংড়ি মাছ ই করছেন না? এখান থেকে আলাদা করে নেওয়া হচ্ছে, দেখুন। এগুলো কোত্থেকে তুললে মাছগুলো? ওই নদী থেকে ধরা আছে, জাল ধরা আছে। ওইখানে। হ্যাঁ হ্যাঁ, এগুলো শুটকির জন্য দেবে? এটা শুকনো হবে। কি হবে? এগুলো শুকনো হবে। হ্যাঁ, আর এটা পাড়ায় গায়ে বিক্রি করে দিবে লোক। এইগুলো মানে এটা কি মাছ? স্কুইড জাতীয়। অ্যাকচুয়ালি বড় বড় গুলোকে বেছে নেওয়া হচ্ছে, ভেটকি মাছ বলে, যেগুলোকে আলাদা করে বিক্রি করা হবে। এগুলো ভেটকি? না না, ভেটকি না, স্কুইড জাতীয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো স্কুইড, তো এগুলো। হ্যাঁ, এগুলো স্কুইড তো, এগুলো আমাদের কলকাতার দিকে বিক্রি ও বাবা, এটা হ্যাঁ স্কুইড, হ্যাঁ হ্যাঁ, স্কুইডের বাচ্চা এগুলো। আমরা ম্যানগ্রোভ অরণ্যের দিকে বন্ধুরা যাচ্ছি। কোথায় তুমি? ওইটা দেখতে পাচ্ছি না। এইটা আমি। কই কই? তোমার সানগ্লাসটা আমাকে পছন্দ হয়েছে গো। এই তো আন্টি কি বলছে? শোনো আন্টি কি বলছে? হ্যালো, আচ্ছা সেটা তো কেন? ওর নিচে হাতটা রাখ। ওই এক হাত, হ্যাঁ, ও জাম্প করবে। বন্ধুরা, আমরা একটা বিশাল বড় কাঁকড়া পেয়ে গেছি। দেখুন, কি অবস্থা! দেখুন
বিশাল বড় কাঁকড়া দেখুন, মোবাইলে ধর রান্না করে খাওয়া খুঁজে পাচ্ছি না আমরা। মোবাইলে ধর এটাই জ্যোতিকে আমরা ভেবেছি, মানে এটার অর্ধেকটা ভেজে দেবো আর অর্ধেকটা ঝোল করে দেবো। আমরা এখন এগিয়ে যাচ্ছি বন্ধুরা। এই পাশেই কিন্তু রয়েছে একেবারে উন্মুক্ত সাগর, কোনো আইল্যান্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমাদের ক্যাম্পে কিন্তু আমরা কিন্তু ফিরে যাচ্ছি। দারুণ লাগছে দেখুন, দারুণ লাগছে। আর ওখানে বুনো শুয়োর আছে দেখুন। আমি আর সোনা দুজনে মিলে এখন যাচ্ছি। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বাবা ওই দেখ পিগি, দেখ ওই দেখ পিগি, ওই দেখ পিগি, ওই দেখ পিগি, দেখেছিস? হুম 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 পিগি ছিল ওখানে, তার নামবি। এই এই দেখ ছাগল, ছাগল। যা যা যা, আস্তে পড়ে 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 যাবে, পড়ে যাবি। কোথাবে কিন্তু না, কোথায় কিন্তু ছাগল, ছাগল ছাগল গুঁতে দেবে কিন্তু। আসো আসো, বড় ছাগল, আসো বড় ছাগল, কামড়ে দেবে, কামড়ে দেবে, আসো আসো, কামড়ে দেবে। ও আচ্ছা আদর করতে। একেবারে ছবিতে আঁকা যেরকম হয় সেরকমই দেখুন প্রাকৃতিক দৃশ্য এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি মৌসুমী আইল্যান্ডে না এলে প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সুন্দর হতে পারে সেটা কিন্তু সত্যিই কিন্তু অজানাই থেকে যেত। আমরা আমাদের প্রত্যেকটা পদক্ষেপে সেটা কিন্তু আমরা ভীষণভাবে কিন্তু অনুভব করলাম। এখানে প্রকৃতি কিন্তু ভীষণ রূঢ়। মাঝে মাঝে এই আইল্যান্ডকে মাঝে মাঝেই কিন্তু ডুবে যেতে হয় এই সমুদ্রের জলে। আবার নতুন করে সেই আইল্যান্ড কিন্তু আবার সেজে ওঠে নতুন রূপে। আমরা এখান দিয়ে কিন্তু একদম খাঁটি খেজুরের এতগুলো নিচ্ছি 150 করে নিন না। 150 করে আমিও শুনে বলতে চাচ্ছিলাম 150 করে অনেক। আমরা দেখুন এখান থেকে খাঁটি গুড়ের 150 করে উনি নাও বুঝলো তো। হ্যাঁ 150 করে আমরা এতগুলো নিচ্ছি না, 4-5 কেজি হয়ে যাচ্ছে তোমার। আমাদের সেই সব ঠিক আছে, তুমি আমরা গুড় এখান থেকে 70 করে দেবে। 70 হয় না, তুমি 60 তাহলে 60 ফাইনাল করে। আর কিছু বলতে হবে না। মানে ফেলবো কোথায়, ফেলার জায়গা কোথায়? এখানে রাখছি না, কি বলবো এখন তোমার এখন জায়গা দেখলাম না। আমাদের ক্যারেট এখানে রয়েছে আপনার খেজুর রস, আর হচ্ছে এখানে রয়েছে খেজুর গুড়, যেটাকে আমরা ঝোলা গুঁড়ো বলি।
সেই গুড় কিন্তু আমরা এখন এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখি বাবা একটু হবে, দেরি হবে, এখন গাছের রস আছে, সে খুলবো আনবো। হ্যাঁ, ready। পাচ্ছিল তো ওই জন্য আমরা খেজুর রস বন্ধুরা খেয়ে নিচ্ছি, একদম পিওর রস। আরেকটা দিয়ে দাও। সেইকে দে। ঠিক আছে না? 180 কম করে নিচ্ছে, 150 বলেছি, 150 দিচ্ছে না, 160 টাকা করে পড়ে যাবে, সব পড়ে যাবে দাঁড়াও। 1 কেজি ঠিক আছে, ঝোলা গুড়। এদিকে খেজুরের রস কিন্তু বন্ধুরা জাল দেওয়া হচ্ছে, সেটা দিয়ে কিন্তু খেজুরের গুড় করা হবে। সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে বন্ধুরা, একদম খাঁটি গুড় কিন্তু আমরা এখান থেকেও কিনেও নিয়েছি। বন্ধুরা আমাদের সকালের ব্রেকফাস্ট আমরা কিন্তু করে নিচ্ছি। মাছ ঝাল আছে আর রয়েছে ডিম, রয়েছে তরকারি আছে, লুচি আছে, কাঁচা লঙ্কা দিয়েছে, সঙ্গে একটা রসগোল্লাও আছে, আর সঙ্গে যে খাবে না। সঙ্গে অমলেটও আছে, যদি কেউ সেদ্ধ ডিম না খায় তার জন্য অমলেট। এই আমাদের অমলেট নিয়ে আসবে। কি রে নিনিমের সাথে তুই একই করছিস সব কাজে দেখ। আমরা 100 জায়গায় বসি না। বন্ধুরা আমাদের মৌসুমী আইল্যান্ডের যে ভ্রমণ সেটাকে আমরা এখানেই শেষ করলাম। এবারে আমাদের চেক আউটের পালা। লাস্ট মুহূর্তের ভিডিও আমরা এখান থেকে আমরা করে নিচ্ছি, এরপরেই আমরা চেক আউট করবো আমাদের ট্রেন থেকে। ব্যাগটা দাও। তাকাও, তোমরা দুজন তাকাও। Yeah. বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু টোটোতে উঠে গেছি। আমাদের টোটাল ক্যান্ডিডেট 17, আমরা টোটাল 4টে টোটো নিয়ে নিয়েছি এবং সেই টোটো করেই আমরা পাতিবুনিয়া ঘাটে, যার আর এক নাম হচ্ছে 10 মাইল ঘাট, ফেরিঘাট, সেখানে আমরা চলে যাচ্ছি। আর সেখান থেকেই আমাদের আবার বোট পার হতে হবে। আমরা একেবারে পার হয়ে আপনাদের সঙ্গে আবার আমরা শেয়ার করবো আমরা কিভাবে যাচ্ছি।
গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা পাতিবুনিয়া ঘাট থেকে আমরা অলরেডি আমাদের গাড়িতে উঠে গেছি। আমরা এখন ফিরছি। আর আমাদের পুরো টিমকেও আপনাদের সঙ্গে আরেকবার দেখিয়ে দিই। দেখুন, কেউ কিন্তু টায়ার্ড নয় বন্ধুরা, কেউ কিন্তু মোটেই টায়ার্ড নয়। কালকে রাত্রে এরা নতুন অক্সিজেন পেয়েছে। তুমি কি পেয়েছো? না, আমার শিক্ষাগুরু ওই দিক থেকে অয়ন্তিকা, আমি সেইগুলো কালকে খুব অ্যাপ্লাই করেছি। শিক্ষা গুরুকে শিক্ষা কি যেন বলে গুরুকে? আর শিক্ষা গুরুমা গুরু দক্ষিণা। হ্যাঁ, আমরা এখন আছি কাকদ্বীপের একটা ধাবাতে, সেখানেই আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করে নেব। দেখুন, সত্যি অপূর্ব লাগছে বন্ধুরা। আমার ভালোবাসার শহর কলকাতা, দেখুন সে লেখা রয়েছে আমার ভালোবাসার পাটুলি। আর এখানে অনেক কিছু দেখুন নতুনত্ব ভাবে সাজানো হয়েছে, যেরকম দক্ষিণেশ্বরের মন্দির আপনারা দেখতে পেলেন। একেবারে কলকাতা যে তিলোত্তম রূপ, তা কিন্তু এখানে কিন্তু একেবারে ভীষণভাবে প্রকাশিত হয়েছে। আমাদের অনেকটা লেট হয়ে গেল, যেহেতু রাস্তার একটা জ্যাম ছিল, এবং আগামীকাল বিকেলবেলা অথবা রাতের বেলার দিকে হয়তো সেই পুণ্যতিথি গঙ্গা স্নান পড়েছে গঙ্গাসাগরের। তার জন্য অসংখ্য ভক্তবৃন্দরা, সাধু সন্তরা, তারা কিন্তু দলে দলে কিন্তু সেদিকেই যাচ্ছেন। তাই রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, সেজন্য আমরা অনেকটা লেট। আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। হয়তো আমাদের পৌঁছতে ব্যারাকপুরে 8:30টার উপরে হয়ে যাবে। আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।